আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন, আপনারা এখনো যারা দিকে ঘোরাফেরা করছেন সকলকে মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য বিনীত অনুরোধ করছি। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা আহমদ হুসাইন মিকাইল গোপালগঞ্জ। আমি সম্মানিত হুজুরকে পবিত্র কোরআন হাকিম থেকে হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই বলেন আমার সাথে বলেন সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
আলহামদুলিল্লাহ, আজকে আয়োজিত উত্তর সৈয়দ বস্তা দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রধান বক্তা আলহাজ হাফেজ হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, উপস্থিত আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আজকে চতুর্দিকে ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে পড়ছে বৃষ্টির চেয়েও বেশি পরিমাণে। এই একটি কঠিন পরিস্থিতিতে আমাদেরকে এত সুন্দর একটি আয়োজন করার মতো তৌফিক দিয়েছেন। মাগরিব থেকে নিয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে, এই পৃথিবী নামক একটা জমিনে বসবাস করার সুযোগ দিয়েছেন। মায়ের গর্ভে আমাদেরকে 10 মাস 10 দিন অতিক্রান্ত করার পরে আমরা পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজার অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন। তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত, তিনি আমাদেরকে সুস্থ অবস্থায় এই মজলিসে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয়, আমি যতটুকু জানি যে আপনাদের এই সমাজ বা এই এলাকা একটা মুসলিম সমাজ, ঠিক কিনা বলেন? আশপাশে কোনো হিন্দু আছে? আছে 2, 4, 5 ঘর, তাই না? তো এতটুকু জায়গার ভিতরে একটা মাহফিলের আয়োজন করছেন। অন্তত যদি এলাকার মানুষগুলোও যদি আজকে এখানে বসতো, জায়গা হতো। তো এলাকার মানুষগুলো কি সব মুসলিম না হিন্দু বলেন? ওর বাবার নাম কি? ওর বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল সালাম। ও তো মুসলমানের জন্ম হয়েছে নাকি? ওর কোরআন হাদিস দরকার নেই? কোরআন হাদিস দরকার নেই? তাহলে মেলায় কেন? জবাব কে দেবে? জন্ম যে দিয়েছে তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে। জন্ম দিতে পারলে বাবা হওয়া যায় না। জন্ম দিয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে আজ এই এলাকার ভিতর মাহফিল হবে, আর আপনার সন্তান যদি এখানে সেখানে টোকাইয়ের মতো, হিরণসির মতো, লম্পুটের মতো, যদি বেহায়ের মতো যদি মেলা সেলা দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে বুঝতে হবে আপনার সব সন্তান পৃথিবীতে আসে না। এই সন্তান মরার পরে আপনার কবরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলবে। যারা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যদি তুমি মুসলমান হয়ে থাকো, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, তোমার শরীরে যদি মুসলিমের রক্ত যদি ঢুকে থাকে, যদি তোমার মায়ের বুকে দুধ পান করে থাকো, যে যেখানে আসো যুবক ভাই, তোমার জন্য আজকে আমি আসছি এখানে। তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি মাহফিলের সামনে আসো। অনেক কথা আছে তোমার সাথে আমার, তুমি এখানে আসো, শুনতে পাবে তোমার সাথে আমার কি কথা হয়। যদি তুমি মেলায় থাকো, তাহলে আমি বুঝবো তুমি মুসলিম নয়, তুমি ইহুদি, নাহলে খ্রিস্টান, নাহলে হিন্দু, নাহলে বৌদ্ধ, নাহলে অমুসলিম। ইসলামের পরিচয় দিয়ে তুমি সমাজে থাকতে পারবে না, দুনিয়ার বুকে তুমি টিকে থাকতে পারবে, কিন্তু পরকালে যদি তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, মুসলিম পরিচয় দিয়ে তোমাকে জীবিত থাকতে হবে পৃথিবীতে, পরকালে আল্লাহর সামনে তোমাকে মুসলিম পরিচয় দিয়ে উঠতে হবে। আমরা যখন আলমে আরওয়াহের জগতে ছিলাম, আমাদের রব সারা পৃথিবীর সমস্ত মানব দানব, এমনকি নবী রাসূলদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন একটা ক্লাস নিয়েছিলেন। সেই দিন ক্লাস নিয়ে আমাদেরকে রবের পরিচয় সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। তিনি বলছিলেন, মান রব্বুকা আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে স্বীকৃতি দিয়েছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব।
সারা পৃথিবীতে তুমি আজকে বিচরণ করে বেড়াচ্ছ, সমস্যা নেই। তোমার বয়স মাত্র 60 থেকে 70 বছর। এই 60 বছর পরে কবরে তোমাকে যেতে হবে। একটা স্কুলের ভিতর 1 বছর পড়ানো হয়, পড়ানোর পরে তারপরে বাৎসরিক একটা পরীক্ষা হয়, পরীক্ষার রেজাল্ট হয়, আপনার সন্তান পাস করছে না ফেল করছে পরীক্ষায় বলে দেবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের জগতে আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, মান রব্বুকা, তোমার রবকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? সেই দিন কিন্তু স্বীকৃতি দিয়েছে আমরা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ঠিক এই দুনিয়ার 60 বছর জিন্দেগির পরে যখন একজন মানুষ কবরের ভিতরে যাবে, সর্বপ্রথম আপনাকে ওই প্রশ্নটাই জিজ্ঞাসা করা হবে, যেই প্রশ্নের ক্লাস স্বয়ং আল্লাহ তাআলা আরবে আরওয়াহের জগতে করিয়েছেন। তোমার রবকে আমি নয়, কবরের ভিতরে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম প্রশ্ন নাম কি, মান রব্বুকা, তোমার রবকে। অতএব পৃথিবীতে যদি তুমি মুসলিমের পরিচয় দাও, যদি তোমার শরীরের ভিতর শুকুর বানরের যদি রক্ত হয়ে না থাকে, যদি মুসলিমের রক্ত হয়ে থাকে, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তোমার মসজিদ যদি আমাদের মসজিদ হয়, তোমার কিবলা যদি আমাদের কিবলা হয়, তোমাদের সালাত যদি আমাদের সালাতের মতো হয়, তোমার কোরবানি যদি আমাদের কোরবানি হয়, তাহলে তুমি ওই পাশ্চাত্য সভ্যতার সেই নষ্টা ফষ্টা মেয়েদের পিছনে থেকে ওই ওয়াজের মঞ্চ বাদ দিয়ে তুমি ওই মেলায় বসে থাকবে। এটা তুমি কখনো মুসলিম পরিচয় দিতে পারবে না। যদি তোমাকে কবরে জিজ্ঞাসা করা হয়, এখন এই মুহূর্তে যদি মৃত্যুবরণ হয়, এই মুহূর্তে যদি বিচারের মাঠ যদি এখনই কায়েম হয়ে যায়, যদি কিয়ামত হয়ে যায়, তুমি যদি একটা মেয়ের পিছে ঘুরঘুর করো, এই অবস্থায় তোমার মরণ হয়ে গেলে তোমার কি জবাব দেবে? তুমি করবে বলতে পারবে যে মান্ডব কুকা তোমার রবকে? যেই ব্যক্তি এশারের সালাত জামাতের সাথে পড়ে নাই, ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক, এটা আল্লাহর নবী বলেছে। কারণ যেই ব্যক্তি এখন এশারের নামাজ পড়লো না, আজকে ওয়াজ মাহফিল দেওয়া হলো, এই ওয়াজ মাহফিলের কোনো উপকারিতা আছে? জবাব দিতে হবে। যুবক, আজকে যদি এখানে ল্যাংটা, বেশ্যা, লস্টা, ফস্টা, নির্লজ্জ, বেহায়ে, বেশরম নর্তকীদের এখানে নাচাতে হতো, তোমার মতো যুবকের জিহ্বা দিয়ে রস পেড়ে যেত, তুমি এসে দাঁড়িয়ে থাকতে পেঁচার মতো, ঠিক কিনা বল? কিন্তু আজকে এখানে কোরআন হাদিসের কথা হবে। কোরআন আল্লাহর কোরআন। এই পৃথিবীতে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, 1 সেকেন্ড নয়। আল্লাহ কোরআনে বলছেন, আমি পৃথিবী ধ্বংস করে দেব, মানুষের চোখের পলক পড়ার আগেই আমি সারা পৃথিবী তছনছ করে দিয়ে ধ্বংস করে দিতে পারি, এই ক্ষমতা আমি রবের আছে। তো তোমার মতো জাহেল, তোমার মতো মূর্খ, তোমার মতো অসভ্য, তোমার মতো অমুসলিম, তোমার মতো বেঈমান, তোমার মতো বেনামাজি, তোমার মতো কাফের, তোমার মতো মুনাফিককে আল্লাহ ধ্বংস করতে আল্লাহ 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা বলেন? অতএব তোমাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, তোমার সাথে অনেক কথা আছে, আমি অনেক দূর থেকে আসছি তোমার সাথে কথা বলার জন্য। যুবক, আমি যুবক মানুষ, কথা হবে যুবকের সাথে, বৃদ্ধদের সাথে কোনো কথা নেই। শুধু আপনারা শুনবেন, আপনাদের এই বয়সটা পার হয়ে গেছে, কিন্তু সেই বয়সে আপনারা ইসলাম শিখতে পারেন না। অতএব ডাবের দাম বেশি বাজারে নাকি নারকেলের দাম বেশি? বলেন। ডাবের দাম বেশি। একটা ডাবের দাম 100 টাকা, আর দুইটা নারকেলের দাম 100 টাকা। অতএব ডাল হচ্ছে যুবক। এই যুবকদেরকে দিয়ে আজকে সমাজ পরিবর্তন হবে, যুবকদের মাধ্যমে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যুবকদের মাধ্যমে সমাজে আজকে মা বোনেরা পর্দা শিখবে। বেপর্দা একটা মেয়ে এখানে মাহফিল করতেছি, এখান দিয়ে বেপর্দা মেয়ে চলে যায়, ওই মেয়েটা কার? আমার মেয়ে, আপনার মেয়ে। নির্লজ্জ, বেশরম, বেহায়া, তাকে আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, তাকে পর্দা কি জিনিস সেটা বুঝাতে পারেন নাই। আপনি মনে করছেন যে আপনি নামাজ পড়ে হজ করে তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবেন, কখনোই সম্ভব নয়। নামাজ যেমনি ভাবে ফরজ, একটা মেয়ে যখন বালেগ হয়ে যাবে তখন তার পর্দা করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এক চুল পরিমাণ কোনো ছাড় হবে না। তাহলে মুসলমানের বাচ্চা নয়, ও কি মনে করছে ইসলামকে বিকৃত করার জন্য, মনমতো চলার জন্য, ধম করে ঘুরে বেড়ার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয় নাই। বিচার হবে তোমার যুবক, তোমার বিচার হবে যুবতী, তোমার বিচার হবে, শুধু সময়ের অপেক্ষা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কবরে যাওয়ার সর্বপ্রথম আমাকে যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? তুমি যে নামাজটা পড়লে না, এই মজলিস আজকে যদি গানের আসর হতো, যদি এখানে মেলার আসর হতো, যদি জুয়াবাজির আসর হতো, এখানে লোকের জায়গা দেওয়া যেত না।
কিন্তু আজকে ইসলামী মাহফিলে লোক নেই। আজকে ইসলামকে তুমি অপমান করতেছো, ইসলামকে তুমি খাটো বানাচ্ছ। একজন হিন্দু যদি এখানে এসে একটু দেখে যায় যে মুসলমানদের মাহফিলে মানুষ হয় না, আমাদের পূজা যদি দেই মানুষের অভাব হয় না, কারণ সেখানে নারী পুরুষের একাকার মিলন থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে আল্লাহর নবী বলছেন যেইখানে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হয়, যেইখানে নবীজির হাদিস থেকে কোরআনের হাদিস থেকে আলোচনা হয়, সেই মজলিস ফেরেশতারা ঘিরে রাখে। সেই মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে সাকিনা নাজিল করতে থাকে। সেই মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উচ্চ পর্যাপ্ত ফেরেশতা যারা থাকে তাদের সামনে এখানে যারা বসে থাকবে তাদেরকে নিয়ে আলোচনা করে অমুক গ্রামে অমুক জায়গায় একটা জায়গায় বসে আমার কোরআন থেকে আমার হাদিস থেকে ওই এলাকার মানুষগুলো আলোচনা করতেছে, শুনছে। তোমরা শুনে রাখো ফেরেশতারা, তোমরা একদিন বলছিলে যে আল্লাহ পৃথিবীতে মানব সৃষ্টি করার কোনো দরকার নেই, আমরা ফেরেশতারা আছি, আমরাই যথেষ্ট, আমরা দিনটা 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগী করব, তুমি মানুষ সৃষ্টি করো না। ওরা বড় নাফরমান, ওরা রক্তারক্তি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। আল্লাহ এই অবস্থায় এখন আপনাকে এই ফেরেশতাদের সামনে গর্ব করতেছে, তুমি না বলছিলে যে আমার বান্দারা তারা কি করবে না, ইবাদত বন্দেগী করবে না। কই দেখো তোমরা আমার ইসলাম কিনে আলোচনা করতেছে, আমার ভক্ত ঘোষণা করতেছে। সবাই আমরা আল্লাহর ভক্ত ঘোষণা করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন এখানে যতজন আছেন, যদি সালাউদ্দিন আইয়ুবের মতো যুবক একজন থাকে, সে একজন যদি ইসলাম কায়েম করা সম্ভব, ঠিক কিনা বলেন? খালিদ বিন ওয়ালিদের মতো, মাহমুদ বিন কাসেম 17-18 বছর বয়সে ভারত থেকে মুলতান থেকে সিন্ধু পর্যন্ত বিজয় লাভ করছে মাত্র 18 বছর বয়সে। আর এখানে আমরা যারা আছি শত শত মানুষ আছি, আর মানুষের দরকার নাই। এইগুলো আমরা লিল্লাহি তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করে আমরা ইনশাআল্লাহ আলোচনায় ফিরে দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, সহিহ হাদিসের আলো, কোরআন সূরার আলো ঘরে ঘরে জ্বলো। যদি আবার ইলেকশনের মিছিল হইতো তাহলে দিতে পারতেন, আমার ভাই তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ঘোড়ার ডিমের পবিত্র, অমুক ভাইয়ের মার্কা এটা মার্কা, বুঝলেন নাই? এই মিছিলে আবার ঠিক মতো দিতে পারতেন। কিন্তু এটা কার বৈঠক? এখানে কি আলোচনা হবে? কোরআন থেকে হাদিস থেকে। কোরআন মানে আল্লাহ, হাদিস মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়। সবাই জানেন না? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হবে তাগুতকে নিয়ে। কি আলোচনার বিষয় বলেন? তাগুত। তাগুত যদি আমরা বলতে যাই, তাগুত, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবু'িন আও মুতা'িন, অর্থাৎ বান্দা সে এমন জিনিসের মাধ্যমে সীমা অতিক্রম করে, অর্থাৎ সেটা ইবাদত হতে পারে, সেটা কোনো অনুসরণীয় ব্যক্তি হতে পারে, অথবা কোনো অনুসরণীয় নেতা হতে পারে। আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু আলোচনা করতে পারবো না, চুপ করে থাকতে হবে। আমাদের সুরসার নাই, কিন্তু কথা হইব চোখে চোখে, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়েছেন একটু ভিতরে বসেন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম তাগুত সম্পর্কে আলোচনা। তাগুত বলা হয় পৃথিবীতে আল্লাহর বিধান ব্যতীত অন্য যত বিধান পৃথিবীতে আজকে প্রতিষ্ঠিত বা পরিচালিত রয়েছে, সমস্ত এজম, সমস্ত নিয়ম বিধিবিধান সবগুলাকে এক বাক্য আমরা কি জানি? তাগুত। আল্লাহ ব্যতীত পৃথিবীতে যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়, সেটার নামে কি? তাগুত।
এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে তাদের একটাই দাওয়াত ছিল শুধু রবকে চিনানো। কেন? ওই যে আলমে আরওয়াহের জগতে আমরা পড়ছি যে আমি কি তোমাদের রব নই, সেই দিন আমরা স্বীকৃতি দিয়েছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। অতএব প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল যে রবকে চিনানো। আপনারা রবকে চিনে গেছে, যারা তাদের রবকে চিনতে পারে নাই তাদেরকে পৃথিবীতে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছে, কত জাতিকে এই পৃথিবীকে দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। ফেরাউনের মতো ব্যক্তিকেও আল্লাহ পৃথিবীর জমিনে বসবাস করার সুযোগ দেয় না। তোরকম ফেরাউনের থেকে জানেন এই পৃথিবীতে আর কেউ আসবে এরকম দ্বিতীয় ব্যক্তি হবে না, না কিয়ামত পর্যন্ত হবে না। ফেরাউন যে করে গেছে এরকম অত্যাচার আর এরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন পৃথিবীর মানব ইতিহাসে এটা ইতিহাস হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আল্লাহর ইবাদত ব্যতীত যাদের ইবাদত করা হয় সেটার নাম কি? তাগুত। চার মাযহাবের ইমাম, চারজন ইমাম এই সম্পর্কে কি বলছে শুনেন। ইমাম মালিক তিনি বলছেন কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় সেগুলোই কি? তাগুত। ইমাম শাফি তিনি বলছেন যে আল্লাহর আইন ব্যতীত পৃথিবীতে যাদের আইন চালু আছে এই আইনের নাম হচ্ছে কি? তাগুত। 3 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে মানুষকে আল্লাহর পথ থেকে যে ব্যক্তি বা যেই বস্তু সরিয়ে নিয়ে যায় সেটার নাম হচ্ছে কি? তাগুত। ইমাম আবু হানিফা, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তাগুত হচ্ছে শয়তান, তাগুত হচ্ছে কাহেন, জাদুকর, তাগুত হচ্ছে সাহেব, জাদুকর, গণক, জ্যোতিষ। বুঝতে পারছেন কথা? আজকে আমাদের সমাজে জাদু আছে না নাই? আছে না? জাদু নাই? কুফরি নাই? অবশ্যই আছে। জাদু আর কুফরি বর্তমান সমাজ ভরপুর হয়ে গেছে। যেই যুবকের প্রেম করে ছেকা খেয়েছে ওই যুবকই একজন কবিরাজ খুঁজতেছে সেই মেয়েকে আনার জন্য, ঠিক কিনা বলেন? যেই ঘরে সংসার ভেঙেছে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে দ্বন্দ্ব হয়েছে, সে আল্লাহকে স্মরণ না করে আল্লাহকে বাদ দিয়ে যে আল্লাহ তাকে সৃষ্টি করছে, যে আল্লাহ তাকে এই স্ত্রী নামক নিয়ামতটা দিয়েছে, সে আল্লাহকে ভুলে সে একজন কবিরাজকে খুঁজে, সে একজন ফকিরের কাছে যায়, সে একজন ওঝার কাছে যায়, সে একজন গন্ধ মূর্খ যে 100 বছর গোসল করে না, যার শরীর থেকে গন্ধ আসে, যার চুল বড়, যার দাড়ি বড়, যার লেজ বড়, তার বেশ বাসন দেখলে মনে হয় সে একজন কাফের, ঠিক কিনা বলে? এমন ব্যক্তির কাছে গিয়ে কি চায়? ওই মেয়েকে আনার জন্য যায় কি যায় না বলেন? ইমাম আবু হানিফা বলছে, ইমাম আবু হানিফা তিনি বলছেন যে এ হচ্ছে কি? তাগুত। অতএব যারা আজকে এশারের নামাজ পড়েন নাই, এই তাগুতের ভিতর 5টা প্রকার আছে। কয়টা বলেন? এর ভিতর সর্বপ্রথম যাকে আনা হচ্ছে তিনি হলো কি? ইবলিস। তার নাম কি বলে? ইবলিস, শয়তান। কি শয়তান? ইবলিস শয়তান। তো আজকে যারা এশারের নামাজ জামাতের সাথে পড়ে নাই তারা কি তাগুতের 1 নম্বরের প্রকারে পড়ছে না 2 নম্বরে যাবে বলেন তো? তারা যে নামাজ পড়লো না, নামাজের টাইমে আমি আপনি নামাজ পড়লাম আর ওরা যে পড়লো না, কেন পড়লো না? কেন পড়লো না বলে? ও মুসলমান, আমিও মুসলমান, আমার উপরে নামাজ ফরজ, ওর উপরে ফরজ, ও কেন পড়লো না? ও কি বোঝাতে চায় নিজেকে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, ফরিজত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপর সালাতকে কি করা হয়েছে? ফরজ করেছে। লাইলাতা উসরিয়া বিহি 50, মেরাজের রজনীতে আল্লাহর নবীর উপর নামাজকে ফরজ করা হয়েছে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান, এগুলোকে কাটতে কাটতে কমাতে কমাতে 5 ওয়াক্ত নিয়ে আসা হয়েছে। ওয়ায়ুনাদি মুনাদিন ইন্নাহু লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া,
আল্লাহ বলতেছেন আমি আল্লাহ জবান দিয়ে যেটা বের করেছি 50 ওয়াক্ত, আমার কথার কোনো রদ বদল হবে না। ইয়া মুহাম্মদ ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসিনা, তোমার উম্মত যদি দিন রাত 24 ঘন্টার ভিতর এই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব আমলনামায় লেখা হতো, আমি তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, তো যদি আজকে আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ হতো তাহলে কি অবস্থা হতো? আচ্ছা সবাই বলেন তো, নামাজটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে নাকি আমাদের উপর থেকে হালকা করা হয়েছে? বলেন তো, কথা বুঝতে পারেনি? অনেকে মনে করে যে নামাজটা আমাদের উপর কি করা হয়েছে, বোঝা দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। দিনটা 24 ঘন্টার ভিতরে আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত, আসলে 50 ওয়াক্ত ছিল। 50 ওয়াক্ত থেকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে যে আমার উম্মত পারবে না, যেমন মুসা নবীর সাথে দেখা হয়েছিল, মুসা নবী জানতো যে বনি ইসরাইল কি জাতি ছিল, তাকে একেবারে তিতা করে ফেলেছে। এজন্য মুসা আলাইহিস সালাম বলছে, মুহাম্মদ তোমার উম্মত কি পারবে এটা আমি ভালো করে জানি, অতএব তুমি তাড়াতাড়ি আল্লাহর কাছে যাও, 50 ওয়াক্ত পারবে না। আসলে যদি 50 ওয়াক্ত যদি হতো তাহলে অবস্থা কি হতো বুঝতে পারছেন? হয়তো আল্লাহকে মারতে যেত নমরুদের মতো, আর তা না হলে ইমাম সাহেব যে করে আসলে করে মেরে ফেলিত, নাহলে মসজিদে ভেঙে ফেলিত। যে এত 50 ওয়াক্ত পড়ার টাইম আছে, খাবো শুবো না ঘুমাবো না ব্যবসা বাণিজ্য করবো না কি করবো? অতএব এটা আল্লাহ আমাদের উপর বিশেষ অনুগ্রহ দয়া, 5 ওয়াক্ত সালাত ফরজ করে আমাদেরকে 50 ওয়াক্ত সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কে আছে এমন? কোন কোম্পানিতে আপনি চাকরি করেন, কোন ভ্যানের প্যাসেঞ্জার আছে যে 10 টাকার ভাড়া 20 টাকা দেবে? কবে দেবে? কয়দিন দেবে? ঈদের সময়, ঈদের সময়, কোরবানির সময়। এছাড়া সারা বছর আপনাকে 10 টাকার ভাড়া 15 টাকা দেবে, এরকম কোন প্যাসেঞ্জার আছে নাকি? তো আপনার আমার রব আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দয়ালু, তিনি আমার এই 1 ওয়াক্ত সালাতকে 10 ওয়াক্ত বানিয়ে আমার সেই সওয়াব লিপিবদ্ধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলছেন যে এই সালাত, এই নামাজকে জামাতের সাথে পড়তে হবে। শর্ত কি বলেন? একজন সাহাবী ছিল, আল্লাহ নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করেছে, আল্লাহ নবী আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না, আমাকে মসজিদে নিয়ে যাবে এমন ব্যক্তিও নাই, আবার আমার বাড়িটা মসজিদে নববী থেকে অনেক দূরে, রাস্তার অন্ধকার, তারপরে আপনার ঝর্ণা আছে, অন্ধকারে পোকামাকড় থাকতে পারে, আমি দেখতে পাই না, তো আমি কি একটু বাড়িতে বসে নামাজটা পড়তে পারি? বলছে আজান কি শুনতে পাও? বলছে হ্যাঁ আজান শুনি। বলছে তাহলে তোমাকে জামাতের সাথে এসেই পড়তে হবে। তাহলে যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, এরা তো অন্ধ, তাই না? এদের বাড়ি মসজিদ থেকে অনেক দূরে, কি অজুহাত দিবে বলো? কি অজুহাত দিবে এই ছেলে? এজন্য জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে? মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামের অধিবাসীরা, তোমরা কি কারণে, কেন তোমরা জাহান্নামে আসছো? আমরা তো জানি তোমরা উম্মতে মুহাম্মাদি ছিলে, যেই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য একজন নবী পর্যন্ত আফসোস করেছে যে আমরা যদি শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে আমাদের জীবনে আর কোনো আফসোস থাকতো না। সেই নবীর উম্মত হয়ে পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম, পৃথিবীর ভিতর 4500-এর উপরে ভাষা আছে, তার ভিতর সর্বশ্রেষ্ঠ ভাষা সেটার নাম কি? আরবি। কোরআনের ভাষা কি? আরবি। পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা এবং মদিনা। কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কা মদিনা। পৃথিবীর ভিতর সবচেয়ে বছরের ভিতর একেবারে শ্রেষ্ঠ মাস কোন মাস? রমজান মাস। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। এই পৃথিবীর ভিতর যত রাত্রি আছে
এর ভিতর সবচেয়ে উত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি তোমাদের জন্য কোরআনকে নাজিল করেছি এই সর্বশ্রেষ্ঠ রাত্রিতে, সর্বশ্রেষ্ঠ ভাষায়, সর্বশ্রেষ্ঠ স্থানে সারা পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে, নবী রাসূল সাহাবী থেকে নিয়ে যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ উলামায়ে কেরাম যারাই আসবে, পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনকে নাজিল করেছি সর্বশ্রেষ্ঠ ভাষায়, সর্বশ্রেষ্ঠ জায়গায়, সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ রাত্রিতে, সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ফেরেশতাদের ভিতর যিনি সর্বশ্রেষ্ঠ জিবরাইল আমিন, তার মাধ্যমে আমি কোরআনকে নাজিল করেছি। তুমি তো সেই নবীর উম্মত ছিলে, তোমার উপর কোরআন নাজিল হয়েছে, তোমার উপর এমন একজন নবী গেছে যা আল্লাহর নবী বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাওরাতের একটা পান্ডুলিপি পাঠ করতেছেন আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবীর চেহারা রাগে বিবর্ণ হয়ে গেছে। ওমর, তোমার এত বড় সাহস, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছি, আর তুমি ইহুদিদের তাওরাত, মুসা আলাইহিস সালামের তাওরাত তুমি আমার সামনে পাঠ করছো। ওমর, তুমি শুনে রাখো, আজকের দিনে যদি মুসার মতো নবী জীবিত থাকতো, মুসা আলাইহিস সালামের মতো নবী জীবিত থাকতো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত তার কোনো উপায় ছিল না। মুসা নবী কোন নবী? যেই নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলেছে। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে। এত বড় মাপের একজন নবী, উলুল আযম নবী, তার উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন। নবী বললেন যে মুসার মতো নবী যদি জীবিত থাকতো, সেও আমার অনুসরণ ব্যতীত পৃথিবীতে থাকতে পারত না। সেই নবীর উম্মত হয়ে আমরা কি গর্বিত না আমরা হতভাগা? বলেন তো। তাহলে যারা মেলায় আছে তারা কোন নবীর উম্মত? যারা বিড়ি খায় তারা কোন নবীর উম্মত? যারা নেশাদার দ্রব্য পান করে তারা কোন নবীর উম্মত? যারা সমাজের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, কবরের মৃত মানুষগুলোকে কষ্ট দেওয়ার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র আসর মিলায়, তারা কোন নবীর উম্মত? যদি বিড়িখোরকে জিজ্ঞেস করে, বিড়িখোর, তুমি যে বিড়িটা খাচ্ছ এটা কোন হাদিসে আছে? কে বলছে? তোমার নবীকে কে তোমাকে পারমিশন দিল? বলতে পারবে না। বেপরদা যে নারী চলে, তাকে জিজ্ঞেস করেন তুমি কোন নবীর উম্মত? সে তো নবীকেই চিনে না। তার জন্য নবী আছে। আপনি মেয়েদেরকে জিজ্ঞেস করেন, অধিকাংশ ম্যাক্সিমাম মেয়েকে জিজ্ঞেস করবেন তোমার নবীকে, নবীর নামই জানে না। এটার জন্য দায়ী কে? বাবা। এজন্য আদর্শ পরিবার, আদর্শ বাবা, আদর্শ পিতা, আদর্শ সমাজের অভাবে আজকে আমাদের ছেলে মেয়েগুলো ইসলাম থেকে ছিটকে পড়তেছে, ঠিক কিনা বলেন? এর জন্য দায়ী কে? ওই বাবা, কাপুরুষ নির্লজ্জ বাবা। বাবার পরিচয় দিয়ে সে এই সমাজে বেঁচে থাকতে পারবে, কিন্তু আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে সে এক সেকেন্ডও টিকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের দারোয়ানরা তারা জিজ্ঞেস করবে কি ব্যাপার, তুমি তো উম্মতে মুহাম্মাদি ছিলে, কেন তুমি জাহান্নামের আগুনে আসলে? কি অপরাধ ছিল তোমার? মা সালাকাকুম ফি সাকর, ক্বালু, একটা উত্তর দেবে, সবাই বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা উত্তর দিয়েছে যে আমরা পৃথিবীতে এক বছর নয়, আপনার জমিনে অক্সিজেন নিয়ে আমরা এক বছর থেকে গুনে গুনে 60 বছর আমরা হায়াত পেয়েছি, 70 বছর হায়াত পেয়েছি, 80 বছর, 90 বছর, 120 বছর, কিন্তু মসজিদের বারান্দায় আমরা যাওয়ার সুযোগ পাই নাই। আমার ভাই, আমার বন্ধু, আমার বান্ধবী, আমার অফিস সহকারী সবাই নামাজ পড়েছে, তারা দিন বুঝেছে, ইসলাম বুঝেছে, সব কিছু করেছে। আমিও ওই সমাজে বসবাস করে তাদের বন্ধু হয়ে, তাদের সহপাঠী হয়ে আমি নামাজ পড়ার সুযোগ পাই নাই। তো জাহান্নামে যাওয়া দেখেন আল্লাহ বলছেন আরাকায়াতে,
ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। বিচারের মাঠে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, ও বান্দা, দুনিয়াতে তো সিজদা করস নাই, আজকে একটা সিজদা করবি কি? ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন বিচার মাঠে আল্লাহ স্বয়ং নিজে ডাকবে। দুনিয়াতে আমি মুয়াজ্জিন দিয়ে ডাকিয়েছি। কাকে দিয়ে? মুয়াজ্জিন দিয়ে। আচ্ছা বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এটা এখানে যারা আছেন কেউ জানে না এমন কেউ আছে? সবাই জানে, তাই না? তো ধরেন আপনাদের জোহরের জামাত এখানে কয়টায়? 1:30-এ, এটাও সবাই জানে। আজান হয় কয়টায়? 1টায়। এত কিছু জানার পরেও আমরা সারা বছরের জন্য একজন মুয়াজ্জিনকে টাকা দিয়ে, খাওয়ান দিয়ে, থাকার জায়গা দিয়ে আমরা কেন রাখি বলেন? সম্মানিত উপস্থিতি, আপনার বাচ্চা স্কুলে পড়াশোনা করে, ভালো করে বোঝার চেষ্টা করেন। স্কুলে পড়াশোনা করে, স্কুলে একটা নিয়ম আছে, হাজিরা খাতায় নাম ডাকা হয়, ঠিক কিনা বলেন? আপনার সন্তান জানুয়ারি মাসের 1 তারিখে ভর্তি হয়েছে, ঠিক মতো কয়েকদিন স্কুলে গিয়েছে, তারপর থেকে তার বন্ধ শুরু হয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন, যদি 365 দিন আপনার সন্তান ক্লাসে উপস্থিত না হয়, তাহলে তার কি হবে? পানিশমেন্ট হবে, জরিমানা হবে, স্কুল থেকে বহিষ্কার হবে, ঠিক কিনা বলেন? ও ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোনের আমার, সুন্দর করে লক্ষ্য করে শুনুন। আপনার 60 বছর জিন্দেগিতে মুয়াজ্জিন কতবার বলছে হাইয়া আলাস সালাহ, কতবার বলছে? কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, মুসল্লি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। যদি নামাজের দিকে আসো, এই নামাজ তোমাকে সফলতায় পৌঁছে দিবে। সেই সফলতার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। অতএব তুমি 365 দিন নয়, এরকম 60 বছর একজন মানুষ যদি একটা খাতায় তার নাম উঠছে, আপনি মুসলমান, মসজিদের খাতায় আপনার নাম হলো মুয়াজ্জিন, প্রতিদিন 5 ওয়াক্ত আপনাকে ডাকতেছে, তুমি আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো। 60টা বছরের ভিতর একটা দিন ওই খাতায় আপনার নাম উঠে নাই। তো দুনিয়ার স্কুল, দুনিয়ার নিয়ম নীতি যদি আপনার সন্তানকে স্কুল থেকে বের করে দেয়, যদি আপনার ছেলের জরিমানা হয়, যদি আপনার ছেলের শাস্তি হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে এত সুন্দর দ্বীন দিলেন, ইসলাম দিলেন, কোরআন দিলেন, হাদিস দিলেন, নামাজের ব্যবস্থা করলেন, মসজিদের ব্যবস্থা করলেন, মুয়াজ্জিনের ব্যবস্থা করলেন, ইমামের ব্যবস্থা করলেন, তুমি মূর্খ, কাজ করবে, জমিতে কাজ করবে, তুমি পড়ালেখা শিখতে পারো নাই, কিন্তু আমি ইমামের ব্যবস্থা করে দিয়েছি, মুয়াজ্জিনের ব্যবস্থা করে দিয়েছি, তারা তোমাকে সময় মতো ডাক দেবে, নামাজ পড়িয়ে দিবে। তুমি যদি কেরাত পড়তে নাও পারো, তোমার কোনো অজুহাত চলবে না। এত সুন্দর ব্যবস্থা থাকার পরে এই 60 বছর তুমি যদি একটা অফিসে, কোম্পানিতে বা স্কুলে যদি তুমি অনুপস্থিত থাকো, ও বান্দা, তুমি আজকে নিজের মুখে বলো তোমার কি শাস্তি হওয়া দরকার? তুমি জবাব দিতে পারবে না। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সব কিছু দিলেন। আল্লাহ চায় প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাও, কারণ জিবরাইলকে দিয়ে জান্নাত বানানোর পরে যখন জিবরাইলকে পড়েছে, জিবরাইল তুমি একটু গিয়ে দেখে আসো জান্নাতটা। জিবরাইল যখন জান্নাত দেখলো, তখন বলল, আল্লাহ, আপনার বান্দারা তো সবাই জান্নাতে চলে যাবে। যখন জাহান্নাম বানাইলো, বলো তুমি একটু যাও। বলছে যে আল্লাহ, আপনার জাহান্নামে কেউ যেতে চাবে না, জাহান্নাম এত কঠিন, এত কঠিন, এত কঠিন, এত ভয়ঙ্কর, ওইখানে তোমার বান্দা কিভাবে থাকবে? অতএব বন্ধুরে আমার, ভাই আমার, আপনি
আপনি যত যাই ভাবেন, যত নিজেকে যাই কিছু মনে করেন, কিন্তু এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিন হয়তো আপনার এই অহংকার, এই জিদ, এই গোড়ামি থাকবে। কিন্তু মরার পরে সাত যেভাবে সোজা হয়ে যায়, আপনি মরার পরে ঠিকই সোজা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সবারই তো বুঝতে। তাহলে বলছিলাম এই 365 দিন মুয়াজ্জিন আপনাকে ডাকলো, একদিনও আপনাকে পেল না, তাহলে আপনার কি অবস্থা হবে? শুধু তাই নয়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, একটু অপেক্ষা করো। এই কথাটা কেমন? ধরেন আমি আপনাদের এলাকায় নতুন আসছি, কিনা ভালো করে বুঝেন। আসার পরে এখানে দাঁড়িয়েছি, একজন আমাকে ধরেন একটা থাপ্পড় দিছে। তো আমার বাড়ি ধরেন ডাবুলা বাজারে, ঠিক আছে, বোঝেন ভালোভাবে। তো থাপ্পড় দিছে, আমি কিচ্ছু বলি না, শুরু বলছি, যাওয়ার সময় বলছি, যখন গাড়িতে যাই তখন বলছি ঠিক আছে। কি বলছি বলেন? ঠিক আছে। আচ্ছা, এই ঠিক আছে মানে কি বুঝছেন আপনারা? তার মানে তুই ডাবুডা বাজারে আয়, তারপর তোর সাথে কি হবে দেখা হবে। বুঝতে পারেননি? আল্লাহ এই কথাটা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমার কিয়ামত, আমার শাস্তি, আমার নির্দেশ আসা পর্যন্ত তুই অপেক্ষা কর, তারপর তোকে দেখবো। আরেকটা উদাহরণ নেন। ধরেন আমি আপনাদের এলাকায় মাহফিল করে গেলাম, বা আরো আগেও আসছি, উদাহরণটা ভালোভাবে বুঝবেন। এটা যদি আপনারা বোঝেন উদাহরণ, তাহলে আমার জন্য সহজ হবে। তো আমি মাহফিল করে গেলাম, হঠাৎ করে আবার আপনাদের এলাকায় একদিন বেড়াইতে আসছি, খুব বৃষ্টি হয়েছে। তো আমি মসজিদে বসে এশারের সালাতটা আদায় করলাম। করার পরে মসজিদের সভাপতি দেখছে, ও হুজুর আসছেন, মাশাআল্লাহ, উনি তো অফ করে গেছে এখানে। তো কি অবস্থা? এই ভাই সামনে যাওয়া দিছিলাম, বৃষ্টি নামছে, আপনাদের এখানে একটু দাঁড়ালাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমি একটু আসি। ওইরকম বাড়িতে চলে গেছে সভাপতি সাহেব। গিয়ে বিবিকে বলছে, কি বিবি কোনো খাবার আছে? না, কিছু তো নাই, যা ছিল সব খাওয়া দাওয়া শেষ। তারপর যা আছে একটু আমাদের এক হুজুর আসছে, একটু ব্যবস্থা করো। বুঝলেন বরাবর? তো খাবারের ব্যবস্থা করে একটা লোক পাঠিয়েছে যে যাও তুমি গিয়ে একটু হুজুরকে ডেকে নিয়ে এসো। তো আমাকে ডাকতে আসছে, হুজুর আপনাকে ডাকছে। না যাবো না, এখন বৃষ্টি নামছে, যাবো না। আবার পাঠাইছে, না না আমি যাবো না, যাও তুমি যাও। আবার পাঠাইছে, এরকম করে কয়বার? 5 বার পাঠাইছে। কিন্তু আমি গেলাম। শেষ পর্যন্ত সভাপতি সাহেব নিজেই চলে আসছে, নিজেই এসে বলছে যে হুজুর চলেন, যা আছে আমাদের বাড়িতে একটু রাতে খেয়ে নেন। বুঝতে পারেন? এই উদাহরণটা কেন দিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফজরে ডাক দিছে, মুয়াজ্জিন দিয়া পায় নাই। আল্লাহ নামাজের জামাত পর্যন্ত অপেক্ষা করছে, আমার বান্দা অবশ্যই জামাতে উপস্থিত হবে, হন নাই। ফজর গেল, জোহরে আবার আজান হয়েছে, জোহরে অপেক্ষা করছে, আসে নাই। আসর অপেক্ষা করছে, আসে নাই। মাগরিব অপেক্ষা করছে, আসে নাই। এশার পর্যন্ত অপেক্ষা করছে, এশারেও উপস্থিত হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি শেষ রাতে ওই 7 আসমান থেকে শেষের এই দুনিয়ায়, তোমাদের দুনিয়ায় এসে আমি তোমাকে ডেকে ডেকে বলছি, বান্দারে তুই তো 5 ওয়াক্ত উপস্থিত হতে পারস নাই, শেষ রাতে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে একটু কেঁদে কেঁদে বল, আমি তোকে ক্ষমা করে দিব। বুঝতে পারছেন? শেষ রাতে আল্লাহ কোথায় আসে? শেষের আসমানে এসে ডাকে, হে ব্যক্তি ওঠো, নামাজ পড়ো। হে ব্যক্তি ঋণগ্রস্ত আছে, আমার কাছে চাও। যার যে সমস্যা আছে আমার কাছে চাও। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, আল্লাহর প্রতি যদি ইয়াকিন থাকতো, আল্লাহ সবকিছু দিতে পারেন, যদি এই বিশ্বাস থাকতো,
তাহলে কোন মুসলমানের সন্তান মাজারে গিয়ে বর্ণ বাবার কাছে গিয়ে কোন সন্তান চাইতে পারতো না। তাহলে জমিতে যে ধান হয় না, ধানের জন্য আপনি সার দেন কেন? বাবার কাছ থেকে একটু চাউল পড়াইলে দিতে পারেন না, তাহলে জমির ধান ভালো হবে? পারেন না, এটা পারেন না কেন? অতএব এই পৃথিবীর সব কিছু কার নিয়ন্ত্রণে বলেন? সন্তান হবে না, সন্তান দেওয়ার মালিক কে? আপনি বিপদে পড়ছেন, যত বড় বিপদ হোক এই বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে বুঝতে হবে ওই সময় আপনি যাদের শরণাপন্ন হবে ওই জিনিসটার নামই হচ্ছে তাগুত। অতএব যেই মুসলিম আজকে এই ইসলাম থেকে দূরে, নামাজ থেকে দূরে, তারা কার উপাসনা করছে? শয়তানের। সূরা জাসিয়া 45 নম্বর সূরা, একটি আয়াত নিয়ে নেন, 23 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি মনে করছেন? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি তার নিজের প্রবৃত্তিকে প্রভু বানিয়ে নিয়েছে। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমি, আল্লাহ জেনে শুনে তারপর ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করে দিয়েছে। ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কানের ভিতর মোহর মেরে দিয়েছে, ওই ব্যক্তির অন্তরের ভিতর সিল মেরে দিয়েছে, ওই ব্যক্তি কান দিয়ে কোনো ওয়াজ নসিহত শুনতে পারবে না। তাই তো সে আজকে আপনার মেলায় ঘুরতেছে, তাই তো সে আজকে এই মাহফিল থেকে বঞ্চিত। এই মাহফিলে বসার সৌভাগ্য সবার হবে না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আজকে আমরা নিজেরা ইসলামকে এমন পর্যায়ে নিয়ে গেছি, আজকে আমাদের একটা মাহফিল বা দিনী একটা অনুষ্ঠান হইলে অমুসলিমরা খুশি হয়ে যায় যে ওদের মঞ্চে কোনো মানুষ থাকে না। এই মাহফিল যারা আয়োজন করছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই। এরকম আলোচনা প্রতি মাসে হওয়া, মসজিদে হওয়া দরকার ছিল। যারা এটার আয়োজন করছেন তাদের জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর কবুল করে, আল্লাহুম্মা আমিন। নবীর শাফাআত যেন আপনার ভাগ্যে জুটে, দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর যারা এই মাহফিলে আসতে পারেন নাই, আসেন নাই, মনের জিদে মনকে আপনি মানাই নিতে পারেন নাই যে ওখানে যাব, কি বলবে হুজুর, তো সব জানি, সব মুখস্থ, তাহলে এই ব্যক্তির কি হবে? আপনি হিসাব করে নেন যে কি হবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আজকে আদর্শ মা, আদর্শ বাবা, আদর্শ সমাজ, আদর্শ সন্তানের বড় অভাব রয়েছে, যার কারণে সমাজের ভিতরে আজকে বিশৃঙ্খলা। আমাদের পোলাপান গুলো একেবারে আপনার ইসলাম থেকে এতটা বিচ্যুত যে আগের পোলাপান আর বর্তমান সমাজের পোলাপান 2 বছরের পোলাপান পর্যন্ত এত ব্যাপক হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ঠিক কিনা বলো? এর কারণ মোবাইল। যেখানে দেখবেন, যেখানে সেখানে আপনার মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই মোবাইল কে দিল? এই মোবাইলের বিল কে দেয়? আপনার মতো কাপুরুষ বাবা ওই বিল দেন। ঠিক কিনা বল? ও তো কারো না কারো সন্তান, কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, কোন বড় ভাইয়ের ভাই। সে তার বড় ভাই জীবিত থাকতে, তার বাবা জীবিত থাকতে, তার মা জীবিত থাকতে ওই সন্তান কিভাবে আজকে বিপথে গেল? আজকে সে 10 বছর থেকে নামাজ পড়ে না, অথচ আল্লাহর নবী বলছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাই। সিনেন, যখন তোমার বাচ্চা 7 বছর হয়ে যাবে তখন থেকে তুমি নামাজের নির্দেশ দিতে থাকো, আর যখন 10 বছর হবে তখন নামাজের জন্য তুমি পিটাবে, পিটিয়ে তারপর নামাজ নিবে। এখানে এমন কোন বাবা আছেন যে বলতে পারবেন যে আমি আমার সন্তানকে নামাজের জন্য, ইসলাম শেখার জন্য, সকালে মক্তবে যাওয়ার জন্য, দিন শেখার জন্য, আমার মেয়েকে পর্দার জন্য, নামাজের জন্য, দিন শেখার জন্য একদিন একটা টাস্ক করছেন? বলতে পারবেন? হিসাব দিতে হবে, আপনি রেডি থাকেন, হিসাবের জন্য রেডি থাকেন। অবশ্যই বিচারের মাঠে হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমরা আমাদের দিন ধর্ম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। আর আমরা কি? মুসলিম। ইসলাম আমাদের ধর্ম, মুসলিম আমাদের পরিচয়। আর আমাদের সংবিধানের নাম কি বলেন? কোরআন।
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনে হুকুম চলবে কার? আল্লাহ। অতএব আল্লাহর হুকুমকে উপেক্ষা করে যারা মানব রচিত হুকুমে বিশ্বাস করে, তারা আল্লাহর তাওহীদকে অস্বীকার করতেছে, আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে, তারা আল্লাহর উলুহিয়তকে অস্বীকার করে। অতএব এই সমস্ত বানানো কোন গণতন্ত্র আর সংবিধান আমরা মুসলমানরা বিশ্বাস করতে পারি না। কিন্তু সাময়িক সময়ের জন্য আল্লাহ আপনার কাছে পরীক্ষার জন্য অনেক কিছু পাঠাবে। এই পরীক্ষায় যদি ঈমানদাররা যদি ঈমানের পরিচয় দিতে পারে, তাহলে পরকালে বেঁচে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমাদের যত আলোচনা হবে, যত কথা হবে, কিসের থেকে? কোরআন থেকে, হাদিস থেকে। কোরআন কার? আল্লাহ। আর হাদিস কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের পৃথিবীতে যত আকাবির আসছে, যত ইমাম আসছে, ইমাম আবু হানিফা বলেন, ইমাম মালিক বলেন, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তাদের সবার কথা ছিল কি? কোরআন এবং হাদিস থেকে। ইমাম আবু হানিফা, আমাদের ইমাম আবু হানিফা ইমামুল আযম, তিনি বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যেখানেই তোমরা কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান পাবে, কোরআন থেকে আলোচনা শুনবে, নবীর হাদিস থেকে আলোচনা শুনবে, সেটাই আমি আবু হানিফার মাযহাব। বুঝতে পারলেন এই কথা? অতএব এই ধরনের গোলামি দিয়ে চলবে না। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা মুসলিম। জান্নাত এক, জাহান্নাম এক, কোরআন এক, নবী এক, সব কিছু সত্য। আল্লাহ এক, আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। অতএব এই সমস্ত দলাদলি ভেদাভেদ ভুলে আমরা এক ছাতার নিচে এসে আমরা আমাদের ইসলামের পতাকা, ইসলামের বিজয় এই বাংলার জমিনে অচিরে ইনশাআল্লাহ কালিমার পতাকা পথ করে উড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব প্রত্যেকটা মুসলিম নাগরিককে এখন থেকে সচেতন হতে হবে। আপনি একজন দায়িত্ববান বাবা হবেন, আপনার দায়িত্ব থাকবে যে পরিবারকে কিভাবে কন্ট্রোল করা যায়। পরিবারের আগে আপনার পরিবার ঠিক করেন, তারপরে ইসলামী রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করেন। সবচেয়ে বড় ইসলামী রাষ্ট্র হচ্ছে আপনার পরিবার। আগে নিজে ঠিক হন। যেই বাবা প্রকাশ্যভাবে দোকানে বসে সবার সামনে নির্লজ্জ বেহায়ার মতো ধূমপান করে, তার সন্তান কখনো ধূমপান মুক্ত হতে পারবে না। অতএব নির্লজ্জ বেশরম বেহায়া ওই বাবার আগে ধূমপান ছাড়তে হবে। যেই মা ঈদের সময়, কোরবানির সময় বেপরদায় বেশরমের মতো নির্লজ্জ বেহায়ার মতো যেই মা ওই ডামুরা মার্কেটে যেতে পারে, সেই মা থেকে কখনো ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি এরকম সন্তান জন্ম নিতে পারে না। তার পেট থেকে কানা দাজ্জালের মতো শয়তান জন্ম নেবে, ঠিক কিনা বলেন? যেই সন্তানের কারণে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে যায়, যেই সন্তানের কারণে, যেই সন্তানের অশ্লীলতা, যেই সন্তানের বেহাপনা, যেই সন্তানের মাস্তানি, যেই সন্তানের বক্সের বাড়ি, যা মন চায় তাই আজকে সমাজে করে যাচ্ছে। সমাজে কেউ বাধা দেওয়া থাকে না, কারণ তার ওই সমাজ, তার ওই পরিবারের ভিতরে কি আছে? সমস্যা আছে। অতএব প্রত্যেকটা বাবার পরিচয় দেবেন। এজন্য আল্লাহর নবী বলছেন, যদি আপনার বউ পর্দায় না চলে, যদি আপনার মেয়ে বেপর্দা চলে, যদি আপনার পুতের বউ বেপর্দা চলে, আপনাকে আল্লাহর নবী দায়ুস বলে ঘোষণা করছে। আল্লাহর নবী বলছেন, দায়ুস কখনো জান্নাতে যাবে না, কোনো দিনও যাবে না, কশিন কালো যাবে না। আজকে যতটা সন্তান ইসলাম থেকে দূরে আছে, বিপদে আছে, এর একমাত্র কারণ ওর মা, ওর বাবা। যদি মা ঠিক হতো, বাবা ঠিক হতো, তাহলে সন্তান কখনো বিপথে যাওয়ার সুযোগ নেই। সন্তান এমবিবিএস ডাক্তার হবে, দুঃখ নেই। সন্তান আর্মি হবে, পুলিশ হবে, কোনো দুঃখ নেই। কিন্তু সন্তানের হাতে শুরুতেই কোরআন তুলে দিতে হবে, তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তা না হলে এই বাংলার জমিন এক সময় নাস্তিকে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজ 2-4-5 জন বাউল ফাউল আর এই ধরনের কুফরি যারা প্রকাশ্যভাবে কোরআন কিনে খেলতামাশা করছে, মুসলমানদের কোরআন নিয়ে মুসলমানদের জমিনে বসে খেলতামাশা করছে, তারপরে মুসলমানের রক্ত এখনো গরম হয় না। এর থেকে নির্লজ্জ কাপুরুষ আর বেঈমান মুসলমান আমাদের জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলে?
আজ যদি আল্লাহর কালাম দিয়ে বাংলার জমিনে কেউ যদি কটাক্ষ করে, আমার নবীকে যদি কেউ কটাক্ষ করে, আমরা যে যেখান থেকে থাকি, যে যে অবস্থায় থাকি, সেই অবস্থায় আমরা ওই ব্যক্তিকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি কি নাই বলুন। কারা কারা আছেন আল্লাহকে হাত জাগাই দেখান। এই বাংলার জমিনে কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিকের রাজত্ব চলবে না। এই বাংলার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো ধর্ম, আমি তো দ্বীন, ইসলামের পতাকা পথ করে ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আজকে মাহফিল থেকে কবুল করে নাও। এই বাংলার জমিনে যারা স্বৈরাচার করছে, স্বৈর শাসক রয়েছে, যারা বাংলার জনগণকে বারবার ধোঁকায় ফেলতে চায়, আল্লাহ তাদেরকে প্রতিহত করে তুমি আমাদেরকে এমন একজন ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার শাসকের ব্যবস্থা করে দাও যে ইসলামের কায়েম, ইসলামকে বিজয় নিয়ে আসবে। সে যে ঘরানার হোক, আমরা চাই বাংলার জমিনে ইসলামের বিজয় হবে, কোরআন হাদিসের কথা চলবে, নবীর সম্মান চলবে, আল্লাহকে সম্মান দিয়ে কথা বলবে, প্রত্যেকটা পরিবার আদর্শ হবে, প্রত্যেকটা মা আদর্শ হবে, প্রত্যেকটা সন্তান আদর্শ হবে। বিয়ে জাতীয় কুসংস্কার, ইহুদি খ্রিস্টানদের কুসংস্কার, তাদের গেমস, তাদের পাবজি, তাদের গান বাজনা, বাদ্যযন্ত্রকে, তাদের সমস্ত ধরনের আপনার জিনিসপত্রকে আমরা মুসলমানরা বয়কট ঘোষণা করলাম, ঠিক কিনা বলেন? অতএব আমার সন্তান, এই যে সামনে খেলা আসবে, ফুটবল খেলা, যদি কোনো মুসলমানের বাচ্চা এই খেলা দেখতে যাও, তাহলে বুঝতে হবে তুমি ইহুদিদের সাথে এতাওয়াত করতেছো, ইহুদিদের সাথে তোমার সম্পর্ক আছে। তোমার এই গেমসের টাকা দিয়ে, তোমার এই পাবজির টাকা দিয়ে ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে, মুসলমানদের বোনদেরকে, মুসলমানদের মাদেরকে, মুসলমানদেরকে ওই ফিলিস্তিন থেকে উৎখাত করতেছে, তাদেরকে প্রকাশ্যভাবে দর্শন করতেছে, তাদেরকে বাড়ি ঘর ছাড়া করতেছে, তাদের বোম মেরে পৃথিবীর জমিন থেকে বেঁচে থাকার স্বপ্ন দূর করে দিতেছে। তোমার পাবজির টাকা আর তোমার গেমের টাকা, তোমার বক্সের টাকা, অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করে তুমি যেই সম্পদ তাদেরকে পাঠাও, সেই টাকা দিয়ে তুমি কাপুরুষ মুসলিম, তুমি কাপুরুষ যুবক, তুমি বুঝতে চাও না তুমি সমাজের বোঝা, পরিবারের বোঝা, তুমি ডাস্টবিনে ফেলার উপযুক্ত। তোমার কারণে আজকে ফিলিস্তিনে আমার নিরহ মা বোনরা নির্যাতিত হচ্ছে, দর্শিত হচ্ছে। আমার অসহায় মুসলিম বোনেরা কান্না করতেছে, তাদের কান্নায় আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে। আর তুমি যুবক আজকে থেকে এখনো বুঝতেছো না যে আমি অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করে তাদের খেলা, তাদের জুয়া, তাদের বাজি, তাদের পাবজি, তাদের ফ্রি ফায়ার আমি খেলে যেই টাকা ওখানে যায়, সেই টাকা দিয়ে আমাকেই ধ্বংস করা হচ্ছে, আমার বোনকে ধ্বংস করা হচ্ছে। এটা যদি তোমার বুঝে আসে, আজ থেকে তুমি পাবজিকে থুতু ফেলো, আজ থেকে তোমার গেমসকে তুমি লাথি মারো, যত ধরনের খেলা আছে, জুয়া আছে, বাজি আছে, অমুসলিমদের সবকিছু তুমি বয়কট করবে, তোমার ইমানের দাবি ঠিক কিনা? মা বোনদেরকে বলে যাই, যদি আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আজ থেকে নবীর সুন্নাহ পালন করবেন, আল্লাহর বিধান পালন করবেন। আল্লাহ নবী বলেছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে ঢেকে থাকার বস্তু। স্বর্ণ অলংকার, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণ মুদ্রা, মুক্তা ময়না, এগুলো সব আপনার গোপন থাকে, এগুলো কখনো বের করে মানুষকে দেখানো যায় না। আচ্ছা আপনারা বলেন, সাইকেল বা ভ্যান দেখছেন? ভ্যানের ভিতর কি থাকে? চাকার ভিতর সবাই বলেন টিউব থাকে, তাই না? তো টিউবটা তার ভিতরে না দিয়ে যদি উপরে দেয়, ফাইটে যাবে, লিক হবে, সমস্যা হবে, তাই না? তো ওই টিউবটা থাকার জায়গা কোথায়? ভিতরে। টিউব যখনই আপনার ভিতর থেকে বের হয়ে আসবে, তখনই তার ক্ষতির সম্ভাবনা। অতএব মহিলাদেরকে আল্লাহ নবী বলেছেন, মারাতু আওরাতুন, মহিলারা হচ্ছে টিউবের মতো, তারা ভিতরে থাকবে, তারা পর্দায় থাকবে। যখনই পর্দা ক্রস করে বের হবে, তখনই কোনো শিয়াল সকলের চোখ তার উপর পড়বে, ঠিক না? এজন্য দায়ী কে? ওই যুবক না ওই মেয়ে? আর ওই মেয়ে এই অবস্থায় বের হইল করো, এজন্য দায়ী তার মা, তার বাবা, তার সমাজ, তার পরিবার, তার এই গোষ্ঠী, তার এই দেশ তার জন্য দায়ী থাকবে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে ওই বাবাকে, ওই মাকে, ওই সমাজকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলবে? অতএব আমাদের সন্তান হবে কোরআনের সন্তান। আমাদের মেয়েরা বোরকা ছাড়া কোনো বাজারে বের হবে না।
নির্লজ্জ, বেহায়া, বেশরমের মতো কোন মেয়ে যে মুসলমান করে জন্ম নিছে সে কখনো তার চেহারা, পিঠ, মুখ দেখিয়ে কোন যুবককে ধ্বংসের পথে ঠেলে দিয়ে সে তার মা বাবা কখনো জান্নাতে যেতে পারবে। অতএব আল্লাহ নবী বলছেন, হে মেয়েরা, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যখন চলাচল করবে তখন তোমরা পর্দার সাথে বের হবে। অতএব আজকের পরে এই আলোচনা, এই কথা যে সমস্ত মা বোনদের কানে পর্যন্ত পৌঁছেছে, যদি আজ থেকে আপনার সন্তান বেপর্দায় চলে, আপনি ডাইনি নামে পরিচিত হবেন, আপনি দায়ুস নামে আল্লাহর দরবারে উঠবেন। আর আল্লাহর নবী বলেছেন, দায়ুসের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। অতএব আপনি মুসলমান করে জন্ম নিয়ে যদি আপনার মেয়ে জাহান্নামে যায়, সেই দিন বিচার আপনাকে দিতে হবে আল্লাহ কাঠ করে দাঁড়িয়ে। অতএব প্রত্যেকটা সন্তানকে সকালে মক্তবে পাঠাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে। মসজিদের ভিতর নামাজের জন্য জায়গা পাওয়া যায় না। শুনে রাখো, তোমার জায়গাটা ফাঁকা পড়ে থাকে, একদিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে তোমার জায়গাটা কেন ফাঁকা। অতএব তোমার জায়গা তোমাকে পূর্ণ করতে হবে। মসজিদের আজকে মসজিদে লোক হয় না, আজকে জামাতে মানুষ হয় না, ফজরে মানুষ হয় না, এশারে নামাজ হয় না। এশারে মাত্র ইমাম এবং মুয়াজ্জিন এই দুইজনই নামাজ পড়ে। কেন? তুমি মুসলমান, তোমার উপর নামাজ ফরজ। তুমি কিভাবে বাড়িতে শুয়ে থাকো? তোমার শরম নাই? তুমি আবার মুসলিম পরিচয় দাও। অতএব প্রত্যেকটা মুসলমান যুবক ভাই ও বন্ধুকে আমরা বলে যাচ্ছি, কোরআন এবং হাদিসের ছায়াতলে আসুন, ইসলামকে মানুন। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে সমাজের বুকে, দেশের বুকে, সারা বিশ্বের বুকে আপনি দাঁড় করাবেন। আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের আইডল একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দ্বীনের জন্য দিন রাত 24 ঘন্টা প্রস্তুত থাকুন। দ্বীনের জন্য জীবন দেব, ইসলামকে টিকিয়ে রাখার জন্য জীবন দিতে প্রস্তুত আছে মুসলমান। তবু ইসলামকে বিকৃত হতে, ইসলামকে নেমে যেতে আমরা মুসলমান দিতে পারি না। অতএব প্রত্যেকটা সন্তান, আজকে যারা এখানে বাবা আছেন, বাবাকে বলে যাই, আপনার মেয়েকে পর্দা যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় যদি আপনার মেয়ে বেপর্দা অবস্থায় বের হয়, আল্লাহ নবী বলছেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা চোখ হচ্ছে জেনার চোখ। আর প্রত্যেকটা নারী যদি বাসা থেকে বের হয় আতর খুশবু মেখে আর কোন মজলিসের পাশ দিয়ে তারা চলে যায়, আল্লাহ নবী বলছেন, ওই মহিলা, ওই নারী, ওই বোন আমার, তোমাকে আল্লাহর নবীর পবিত্র মুখে তোমাকে জেনাকারিনী মহিলা বলছেন। অতএব আপনার মেয়ে বাসা থেকে বের হবে পর্দার সাথে, হাত মোজা, পা মোজা লাগিয়ে। এখন আবার এই আলোচনা শুনলে আমাদের মা বোনরা বলবে, আরে বর্তমান যুগের ফ্যাশনের যুগে আবার হুজুর বলে পর্দার জন্য হাত মোজা, পা মোজা লাগিয়ে একেবারে মুড়ির মতো ঢেকে ঢেকে যাবো, তাই না? তুমি মরো, তোমাকে মরতে হবে। আর তোমার কি শক্তি? তুমি সামান্য একটা মশার কামড়ের ভয়তে তুমি মশারির ভিতরে ঢুকাও, ঠিক কিনা বলো? শীতের ভয়তে যেই তুমি এত দুর্বল, তুমি শীতকে সহ্য করতে পারো না, শীতের ভয়তে তুমি এই মুহূর্তে সোয়েটার গিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? তো যেই মানুষ শীতকে সহ্য করতে পারে না, সোয়েটার লাগে। যেই মানুষ আপনার মশার কামড়ের ভয়তে, সামান্য একটা মশার কামড়ের ভয়তে মশারির ভিতরে ঢুকতে পারে, সেই ব্যক্তি তোমার কি শক্তি আছে, কি পাওয়ার আছে? তুমি আজরাইল তোমার সাথে দেখা হবে। অতএব তুমি যদি মুসলিম ঘরের মেয়ে হয়ে থাকো, যে কোনো মূল্যে আজ থেকে তোমাকে পর্দা ধরতে হবে, আজ থেকে তোমাকে নামাজ পড়তে হবে, মা বাবার কথা শুনতে হবে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি, যে যুবক, যে যুবতী, যে বোন আমার, যারাই মা বাবার কথাকে অমান্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। অতএব আমাদের সমাজ আজ কেমন হয়ে গেছে, আমাদের সন্তানেরা সন্তান হয়ে তার বাবাকে মাকে হত্যা করে, ঠিক কিনা বল? সেই সমাজে বসবাস করতেছেন এর একমাত্র কারণ ইসলাম থেকে বঞ্চিত, কোরআন থেকে বঞ্চিত। সম্মানিত উপস্থিতি, এই যে একটা ওয়াজের প্যানেল দেখছেন, এখানে অনেকগুলো বাতি জ্বলানো আছে, তাই না? বাতিগুলো বন্ধ করে দেন, এখানে কি হবে? অন্ধকার। যদি আপনারা এখানে সবাই মিলে লাঠি নিয়ে অন্ধকারটা ধাওয়ানোর জন্য চেষ্টা করেন, অন্ধকার যাবে? যাবে। কিন্তু যদি বাতিটা জ্বালাই দেয়, অন্ধকার এমনি কি চলে যাবে। অতএব ইসলাম আলো,
কোরআন আলো, এই দিন হচ্ছে আলো। এই আলো যখন ভিতরে ঢুকবে, তার ভিতর থেকে সমস্ত রকমের ভ্রান্ত বিশ্বাস, আকীদা, নাস্তিকতা, কুফরি, শিরকি সব কর্মকাণ্ড এই ইসলাম নামক আলোটা আপনার ভিতর থেকে দূর করে দেবে ইনশাআল্লাহ। অতএব আমরা সবাই এখানে যারা আছি, আজকের থেকে কথা দিবেন ইনশাআল্লাহ, যতদিন জীবিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞেস করবে যে তোমাকে কিসে জাহান্নামে আনলো, সেই দিন যেটা আমাকে বলতে না হয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এই কথাটা আমি মুসলমান হয়ে আমার জবান দিয়ে বের হবে না। আজ থেকে এখানে আমরা যারা আছি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই ইলেকশন আসছে, নির্বাচন আসছে এজন্য নয়, মা মারা গেছে এজন্য নয়, কোন নেতাকে খুশি করার জন্য নয়, ঈদ কোরবানির নামাজ নয়, জানাজার নামাজ নয়, কাউকে খুশি করার জন্য নয়, ৫ ওয়াক্ত নামাজ। আজকে আমরা মেরাজের রাত্রে, আপনারা এখানে যারা আছেন উত্তর দেন, মেরাজ ১,২৪,০০০ নবী রাসূল আসছে পৃথিবীতে, কোন নবীর উপর মেরাজ হয়েছিল? হয় নাই। মেরাজ হয়েছে একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সেই নবীর মেরাজে এই নামাজকে ফরজ করা হয়েছে। অতএব প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা আপনার বৃদ্ধ বৃদ্ধা, সবার জন্য এক কথায়, যে ব্যক্তি মুসলিম 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজের ট্রেনিং চলবে, 10 বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে আপনার সন্তানকে পিটানোর অনুমতি দিয়েছে ইসলাম। অতএব প্রত্যেকটা নারী পুরুষ সকলকে সমাজের নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে। সর্বপ্রথম আগে বিচার মাঠে হিসাব হবে নামাজের, তারপরে অন্য জিনিসের। যদি নামাজ ঠিক থাকে তাহলে ওই ব্যক্তির আর কোনো হিসাবই দেওয়া হবে না। সুবহানাল্লাহ। অতএব এখানে যারা আছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এতদিন যা করছি দিনটা 24 ঘন্টা যেই আল্লাহ আমাকে জীবিত থাকার মতো নিয়ামত সুযোগ দিয়েছে, সেই আল্লাহকে খুশি করার জন্য আমরা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ জীবিত রাখে, আমার শরীরের ভিতর আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে, ততদিন পর্যন্ত আমরা জামাতের সাথে নামাজ পড়ে দেখাবো। পারবো না ইনশাআল্লাহ? দেখান আল্লাহকে। আল্লাহ যারা এই মজলিসে তোমাকে কথা দিচ্ছে, আচ্ছা এই মাহফিলে বসে যারা তোমাকে সন্তুষ্ট করার জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আমার ছোট ছোট আদরের বাচ্চারা রয়েছে, যুবকরা রয়েছে, পর্দার আড়ালের মা ও বোনেরা রয়েছে, সবাইকে তুমি এই মাহফিল থেকে আজকের পূর্বে যত মানুষ বেনামাজি ছিল, যা ভুল করেছে, আল্লাহ সবার জীবনের ভুল তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। হাত নামান, সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনদেরকে পর্দা চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে কথা থাকলো কি, যে কোনো মূল্যে, যে কোন অবস্থায় ৫ ওয়াক্ত নামাজ আমরা কিসের সাথে পড়বো? জামাতের সাথে পড়বো। আর এই পৃথিবীতে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা নবী রাসূলের আগমন হয়েছিল। অতএব আল্লাহর নবী বলেন, লাআনাল্লাহু মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহর নাযিলকৃত বিধানের বিপরীতে যেই বিচার কার্য পরিচালিত হয়, তাদের উপর আল্লাহর নবী বলেন তাদের উপর অভিশাপ আল্লাহর পক্ষ থেকে নাযিল হতে থাকবে। অতএব এই জমিন আল্লাহ, জমিনে চলবে কার কথা? আল্লাহর কথা। জমিন আল্লাহ, এই জমিনে বসবাস করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে। যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় আল্লাহর বিধান থেকে যদি বিমুখ হন, তাহলে আপনি মুরতাদ, নাস্তিক, মুশরিক, কাফের, বেঈমান, মুনাফিক, এই অবস্থা আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শূকর, কুকুর, বানর, শ্রীকল, তারপরে আরো যত কিছু রয়েছে, এখানে যারা আছেন সুন্দর করে উত্তর দিবেন। কোন কুকুর, কোন জানোয়ারকে আজ পর্যন্ত কোরআন বা হাদিস, কোন ইমামের কল থেকে কেউ দেখাইতে পারবেন যে একটা কুকুর বা একটা শুকুরকে মুনাফিক বলা হয়েছে, কাফের বলা হয়েছে, মুশরিক বলা হয়েছে? দেখাইতে পারবেন? অথচ মানুষ, আল্লাহর এত সুন্দর সৃষ্টি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর মানুষকে আমি সৃষ্টি করলাম, সেই মানুষের লকব হচ্ছে মুনাফিক, সেই মানুষকে কাফের বলা হয়, সেই মানুষকে মুশরিক বলা হয়। আরে যেই গাছ আর যেই পাথরে কুকুর পেশাব করে, সেই গাছের গোড়ায় আর সেই পাথরের কাছে মানুষের মতো জানোয়ারটা দিয়ে মাথা ঠোকায়, ঠিক কিনা বলেন? যেই গাছ, যেই পাথর
কুকুরে পেশাব করে ভাসিয়ে দেয়, সেই গাছের গোড়ায় সেই পাথরে গিয়ে মুসলমান কি করে সিজদা করে। এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ হচ্ছে পশুর মতো, বলছে বাল হুম আদল, পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও খারাপ, শুকুরের চেয়েও খারাপ, বানরের চেয়েও খারাপ, শিকলের চেয়েও খারাপ। এরাই হচ্ছে মানুষ। কারণ মানুষই একমাত্র মানুষ যারা চেষ্টা করলে সবকিছু পারে। আবার মানুষ এমন নিকৃষ্ট কাজ করতে পারে যেটা কোনো পশু প্রাণী করে না। অতএব ইবলিস শয়তান মাত্র একটা সিজদা দেয় নাই আদমকে, এজন্য ইবলিস শয়তান হয়েছে, এজন্য ইবলিসের সার্টিফিকেট পেয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া থেকে বঞ্চিত। সে হচ্ছে ইবলিস শয়তান, জান্নাতে যেতে পারবে না। আপনি আমি দিন রাত 24 ঘন্টার ভিতর কতটা সিজদা থেকে আমরা বঞ্চিত। তাহলে শয়তানের বড় ভাই কারা? বুঝতে পারেন কথা? ইবলিস আদমকে একটা সিজদা করে নাই, যার কারণে ইবলিস হইছে। আর আপনি আমি দিন রাত 24 ঘন্টার ভিতর কয়টা সিজদা থেকে বঞ্চিত পারলেন? তাহলে ইবলিস আমাদের থেকে বড় না ছোট? ছোট ভাই ইবলিস আমাদের, ইবলিসের বড় ভাই হলো আমরা। অতএব সাবধান, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাকে দেখাতে হবে যদি আপনি মুসলিম পরিচয় দিয়ে বেঁচে থাকতে চান। আর যখনই সমাজের মানুষ নামাজি হবে, যখনই পরিবারের সব নামাজি হবে, আদর্শ পরিবার গঠন হবে, আদর্শ সমাজ গঠন হবে, তখনই আমরা একটা আদর্শ রাষ্ট্র আল্লাহর কাছে কামনা করতে পারবো। ঠিক কিনা বলেন? অতএব আগে নিজের ঘর ঠিক করে, ঘর ঠিক করে সমাজ ঠিক হবে। যেই সমাজ ঠিক হবে তখনই আমাদের রাষ্ট্র ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, আমাদের এখানে যারা বাবা আছি তাদেরকে আদর্শ বাবা, যে সমস্ত মা ও বোনের আসছে তাদেরকে আদর্শ মা ও বোন হিসাবে, সমাজটাকে আদর্শ সমাজ হিসাবে, পরিবারটাকে আদর্শ পরিবার হিসাবে, ব্যক্তি হিসাবে আদর্শ একজন ব্যক্তি হিসাবে, এই রাষ্ট্রটাকে একটা ইসলামী এবং আদর্শ রাষ্ট্র হিসাবে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা দীর্ঘ সময় যে আলোচনা করেছি এই কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমরা আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন এবং যা কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, তারপরেও আমরা তাকে সামনে বসিয়ে আমরা একটু সময় নিয়েছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বেদবি মাফ করবেন। আপনাদের সবার কাছে দোয়া নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।